একজন ভিক্ষুক যদি প্রতিদিন 1000 মানুষের কাছে ভিক্ষা চায়, তবে তার মধ্যে 10% মানুষও যদি তাকে 10 টাকা করে দেয়, তবে তার মাসিক আয় 30,000 টাকা। বাংলাদেশে অনার্স মাস্টার্স করা একজন ব্যক্তি যখন চাকরি খুঁজতে যায়, তখন শুরুতে তার বেতন হয় সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকা। দেশের অর্থনীতির চাকা ধরে রাখা কৃষকের গড় মাসিক আয় 10,218 টাকা। খেটে খাওয়া ইলেকট্রিশিয়ান এবং ড্রাইভারদের মাসিক আয় 20 থেকে 22,000 টাকা। পুরো বাংলাদেশের মানুষের গড় আয় 7,614 টাকা, আর এদিকে একজন ভিক্ষুকের গড় মাসিক আয় 25,000 টাকা। ব্যাপারটা অদ্ভুত না? ভিক্ষা ব্যবসা মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্রতারণার আরেক নতুন নাম, যার জন্য প্রয়োজন নেই কোনো বিশেষ দক্ষতা, না দরকার যোগ্যতা, মেধা, বিনিয়োগ, শুধু দরকার মানুষের আবেগের সুযোগ নেওয়া। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যখন ভিক্ষা করে, তখন তাকে কাজ করতে বলা হলেও একজন পঙ্গু অন্ধ ব্যক্তিকে তা কখনোই বলা হয় না, কারণ তখন আমাদের আবেগ কাজ করে, যাকে পুঁজি করে হয় সবচেয়ে বড় স্ক্যাম। যে মানুষের আবেগকে যত বেশি কাজে লাগাতে পারবে, সে তত বেশি সফল হবে। কিছু কিছু মানুষ ভিক্ষা ব্যবসায় নিচ থেকে আসলেও অনেকে কিন্তু বাধ্য হয়ে আসে। কিন্তু কেন? ডালবীর একজন 15 বছরের বাচ্চা নিজের বাবা মায়ের মৃত্যুর পর কোনো উপায় না পেয়ে নাগপুর রেলওয়ে স্টেশনে ভিক্ষা করে। কিন্তু ডালবীর এখানে নিজের ইচ্ছায় আসেনি। তার মা বাবার মৃত্যুর পর সে দুজন অজ্ঞাত ব্যক্তির সাথে দেখা করে, যারা তাকে সাহায্য করার কথা বলে নাগপুর পাঠিয়ে দেয় এমন একজন নারীর কাছে যে ভয়ানক ইন্ডাস্ট্রি চালায়। ডক্টরদের সাহায্যে বাচ্চাদের বডি পার্ট খারাপ করে তাদের ভিক্ষা করানোর ইন্ডাস্ট্রি। অস্কার উইনিং ফিল্ম স্লামডগ মিলিয়নেয়ারের এই সিনটা কি আপনার মনে আছে? मैं खुश हूँ। तैयार है? हाँ, हम भी तैयार हैं। দিস ইজ অ্যান অ্যাকচুয়াল রিয়ালিটি। মতিউর রহমান একজন আন্তর্জাতিক মানের ভিক্ষুক। 15 বছর ধরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও সৌদি আরবে ভিক্ষা করে তিনি নিজ গ্রামে 20 বিঘা কৃষি জমির মালিক। প্রতি বছর বাংলাদেশে 20,000-এর বেশি বাচ্চা নিখোঁজ হয়, যার মধ্যে কিছু বাচ্চাকে আফ্রিকা, থাইল্যান্ডের মতো দেশে বিক্রি করা হয়, আবার কিছু বাচ্চাকে ইচ্ছাকৃতভাবে হ্যান্ডিক্যাপ বানিয়ে ভিক্ষা করানো হয়। এমন অনেক ডাক্তার পাওয়া যায় যারা ইচ্ছাকৃতভাবে বাচ্চাদের হ্যান্ডিক্যাপ বানিয়ে বেগিং মাফিয়াদের কাছে বিক্রি করত। দিস ইজ এ হোল সিস্টেম। হতে পারে যে ভিক্ষুককে আপনি অসহায় ভেবে টাকা দিয়েছিলেন, সে টাকা কখনোই তার কাজেই আসেনি। হতে পারে যে মাকে আপনি বাচ্চাকে খাবার খাওয়ানোর টাকা দিয়েছেন, সে বাচ্চা কখনোই তার ছিল না। এরকম অনেক রহস্য আছে যা এখনো মাটি চাপা দেওয়া কোনো এক কোণায়, যা আমি আপনি কেউই জানি না। দিস ইজ এ হোল ইন্ডাস্ট্রি, এমন ইন্ডাস্ট্রি যা আমার আপনার আবেগকে কাজে লাগিয়ে আমাদের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। আবার আপনি এমন অনেক ভিক্ষুক দেখেছেন যাদেরকে দেখে মনে হয় এই ব্যক্তি ফিজিক্যালি ডিসেবলড, তার হাত খারাপ অথবা পা খারাপ, বাট ইন রিয়ালিটি তাদের কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি হয় না। দে জাস্ট অ্যাক্ট দ্যাট দে আর ডিসেবলড, যাতে তাদের মানুষের কাছ থেকে সর্বোচ্চ সিম্প্যাথি পাওয়া যায়, আর মানুষ যাতে তাদেরকে বেশি বেশি টাকা দিয়ে চলে যায়। আবার অনেক কেস এমন হয় যখন তাদের কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে না। আই নো হোয়াট ইউ আর থিঙ্কিং। যখন এত সব কিছু হচ্ছে, তাহলে আমরা অ্যাজ এ সিটিজেন এর জন্য কি করতে পারি? ওয়েল, 3 থিংস। নাম্বার 1, স্টপ গিভিং দেম মানি। আপনি তাকে ভিক্ষা দিয়ে বাকি ভিক্ষুকদেরকেও মোটিভেট করেন যাতে তারাও ভিক্ষা করে, কারণ তারা এটা দেখে যে যদি সে টাকা পেয়ে যায়, তবে আমরাও টাকা পেয়ে যাব। সেকেন্ডলি, যখন আপনি তাকে টাকা দেন, তখন ওই পয়েন্ট অফ ভিউতে ওই ব্যক্তি আর কোনো ভালো কাজ করবে না। জীবনে সে টাকা খুঁজতে দ্বিতীয়বার বের হয়ে পড়বে, আর এটাই সোসাইটির জন্য খুবই ক্ষতিকর। দ্য মোর মানি ইউ গিভ টু পিপল, দ্য মোর দে উইল আস্ক ফর ইট। আপনি যদি জেনুইনলি কাউকে হেল্প করতে চান, তাহলে হেল্প দেম উইথ ফুড, হেল্প দেম উইথ শেল্টার, উইথ ক্লথিং, অর বাই প্রোভাইডিং আ জব। তাদেরকে টাকা না, তাদেরকে একটা মাধ্যম দেন যার দ্বারা তারা নিজের লাইফকে আরো বেটার করতে পারবে। নাম্বার 3, ট্রাই টু শেয়ার দিস মেসেজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত বেশি মানুষ এই ভিক্ষুকদের রহস্য জানবে, তত বেশি মানুষ এই ভিক্ষুকদের কম টাকা দেওয়া শুরু করবে। বাচ্চারা যখন কম টাকা পাবে, তখন মাফিয়ারা এসব বাচ্চাদেরকে ভিক্ষা করার জন্য বাধ্য করবে না। যখন কেউ টাকা দিবে না, তখন মানুষ ভিক্ষা না করে অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দিবে, অ্যান্ড থিংস উইল স্টার্ট টু গেট বেটার। ডোন্ট গিভ মানি অ্যান্ড ডোন্ট লেট এনিওয়ান এলস গিভ মানি।